মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুস্থতার সাথে হাজারো ব্যস্ততার মধ্য থেকে ছাঁটাই বাছাই করে অধ্যকার আয়োজিত পারবাগ্র মানব কল্যাণ সংগঠন কর্তৃক নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের এই মহতি সভা সমাবেশে আমাদেরকে এসে বসার মতো সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ সময় যাবৎ এখানে বসে কোরআন হাদিসের আলোচনা করার এবং শুনবার তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও দরুদ ও সালাম পাঠ করছি সেই মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন, যে মানুষটির মাধ্যমেই আমরা পেয়েছি মানবতার মুক্তির সংবিধান আল কোরআন, সেই মানুষটির প্রতি দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সময়ের মধ্যে নিয়ে এসেছেন, বর্তমান এই সময়টি হলো পৃথিবীতে যত জাতি আছে তার মধ্যে একমাত্র মুসলমান জাতি একেবারে সময়টা মনে হচ্ছে একেবারে আইসিইউ। আইসিইউ বুঝেন তো নাকি? মানে রোগীর একেবারে শেষ অবস্থা, লাইফ সাপোর্ট ইন সেন্টার কেয়ার ইউনিটের মধ্যে রাখা হয়েছে যতক্ষণ থাকে। তো মুসলমান জাতির অবস্থাটা ঠিক এরকম। মুসলমানদের ঈমান একেবারে নিভু নিভু অবস্থা, কখন যেন যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই জরুরি মুহূর্তে কিছু কথা আমাদের বলা এবং শোনা খুবই জরুরি। সে বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। অল্প সময় সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কথাগুলো সঠিক হক কথাগুলো বলার তৌফিক দান করেন। আপনারা সকলে একটু দোয়া করে দেন, বলেন আমিন। আমরা যারা শুনবো আমরা যেন আমলের নিয়তে শুনতে পারি, আল্লাহ সেই তৌফিকটুকু দান করে দেন, বলেন আমিন। আমরা কথা বলবো কোরআন থেকে, কি বলেন? কথা হবে কোরআন থেকে। এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। কোরআন থেকে কথা বলার পরেও দেখবেন এক শ্রেণীর মানুষ আছে বলবে হুজুরের কথা কেমন কেমন জানি। এরম আছে না নাই? আছে না? কোরআনের কথা শুনলে যদি আপনার কেমন কেমন মনে হয় তাহলে বুঝতে হবে আপনার ঈমানটাও কেমন কেমন, ঠিক কিনা? সুতরাং আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মুলক সম্পর্কে, কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল মুলক। মুলক মানে কি? রাজত্ব। মুলক মানে কি? তো এই পৃথিবীতে এই জমিনে এখন কারা রাজত্ব করবে এই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা সেদিকেই চলছি। আমরা কোরআনের সেই সোনালী আয়াতগুলো একটু তেলাওয়াত করে নিই, সকলেই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت صدق الله العظيم আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরাতুল মুলক থেকে প্রথম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই মুলক সম্পর্কে আলোচনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। আজকে এক শ্রেণীর মানুষ বলছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই রাজত্ব নিয়ে, রাজনীতি নিয়ে একটা সূরা নাজিল করে দিয়েছেন। এখন বলেন তো, আল্লাহর কথা সঠিক নাকি বান্দার কথা সঠিক? আমরা কার কথা শুনবো, আল্লাহর নাকি বান্দার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যার হাতে, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে এই সমস্ত রাজত্বের মালিকানা কার হাতে? আর একটু জোরে বলেন, কার হাতে? এই রাজত্বের মালিক হলেন একমাত্র আল্লাহ। সমস্ত রাজত্বের মালিক তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই, তিনি আরো বলেছেন সূরা যুখরুফ 85 নম্বর আয়াত, ওয়াতাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। কান আল্লাহু আকবার। কত মহান তিনি, আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এইগুলির মধ্যবর্তী সব কিছুর সার্বভৌমত্ব অধিপতি তিনি। বলেন তো এখন এই সার্বভৌমত্বের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে এই সার্বভৌমত্বর মালিক যদি আল্লাহ হয়, বলেন তো দেখি এই আল্লাহর জমিনে এখন হুকুম চলবে আল্লাহর নাকি বান্দার? আল্লাহর হুকুম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে তার, ঠিক কিনা? এখন যদি কোনো মানুষ মনে করে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, ঠিক আছে, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা এক একজন এক একটা দেশের মালিক হয়ে বসে আছি, এই দেশ অমকের তমকের, ঠিক কিনা? এক একজন এক এক নেতার আদর্শ বাস্তবায়নের জন্য মিশন নিয়ে এই জমিনে কাজ করছে। আমরা যে নেতা নেত্রীর মিশন ভীষণ নিয়ে জমিনে কাজ করি, নেতার মিশন, নেতার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করি, যখন ঠেলায় পড়ে ওই নেতা কর্মীদের কথা ভাবার সময় থাকে না, পেছনের দরজা দিয়ে পালানোর সময়ও পায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি এমন? এই রাজত্ব আল্লাহর,
আল্লাহর জমিনে যদি আল্লাহর বান্দারা আল্লাহর হুকুমত কায়েমের জন্য চেষ্টা করে, আল্লাহর দিন কায়েমের জন্য যদি আন্দোলন করে, আন্দোলন করতে গিয়ে যদি বিপদে পড়ে যায়, যদি তার উপরে জেল জুলুম জরিমানা এমনকি যদি ফাঁসিও যদি চলে আসে, ফাঁসির রায় যদি চলে আসে, বলেন তো দেখি ওই মুহূর্তে ওই মুসিবতের সময় বান্দার সাথে যিনি থাকেন তিনি কে? আল্লাহ তো এমন রাজত্বের মালিক নয় যে ঠেলায় পড়লে কর্মীদের কথা না ভেবেই পালায় চলে যাবে, এরকম না। সুতরাং এই নেতা নেত্রীর ভীষণ নিয়ে কাজ করে কোনো লাভ নাই। এই আল্লাহর জমিনে বাঁচতে হলে, বেঁচে থাকতে হলে ওই আল্লাহর হুকুমত কায়েমের আন্দোলন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক তিনি আরো বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোন আল্লাহু আকবার। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুলকের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত পৃথিবীর মালিক তিনি এমন মালিক, তিনি এমন রব, তিনি এমন বাদশাহ, এমন রাজা, তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আবার যাকে ইচ্ছা তাকে বেজ্জতি করেন। তিনি ইচ্ছা করলেই দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনাই নেন। যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান ছিনাই নেন। এই ক্ষমতার মালিক যিনি, তিনি কে? এখানে একটা প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে সম্মানের কথা বলেছেন, কিন্তু যদি কোনো মানুষকে ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতা পাইলেই যে সম্মানিত হবে এমন কিন্তু নয়। নেতৃত্ব পাইলেই যে তাকে সম্মানিত করা হবে। সম্মান একটা জিনিস আর ক্ষমতা আর একটা জিনিস। ক্ষমতা দিয়ে কিন্তু পৃথিবীতে সম্মান কিনা যায় না। এই পৃথিবীতে কত ক্ষমতাশীল ব্যক্তি ছিল। ফেরাউনের ক্ষমতা ছিল কি ছিল না? নমরুদের ক্ষমতা ছিল কি ছিল না? আবু জেহেলের ক্ষমতা ছিল কি ছিল না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার পরেও তাদেরকে এমনভাবে বেজ্জতি করেছেন। এই পৃথিবীতে নমরুদ, ফেরাউন তারা খোদা দাবি করেছিল, এত ক্ষমতা তাদের ছিল। এত ক্ষমতা থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বেজ্জতি করেছেন, লাঞ্ছিত করেছেন, পৃথিবী থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কোনো মুসলমানের সন্তান তো দূরের কথা, কোনো ইহুদি খ্রিস্টান পর্যন্ত ভালোবেসে মহব্বত করে তাদের সন্তানের নাম ফেরাউন রাখে নাই। ঠিক কিনা? আজ পর্যন্ত কোনো মানুষ, মুসলমান তো দূরের কথা, ইহুদি খ্রিস্টান পর্যন্ত, বৌদ্ধ নাসারারা পর্যন্ত তাদের সন্তান মহব্বত করে তাদের সন্তানের নাম কিন্তু নমরুদ রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ আজ পর্যন্ত তাদের সন্তানের নাম আবু জেহেল রাখে নাই। হিসাবে তো রাখার কথা ছিল, ঠিক না? যে ব্যক্তি আলেম সে চিন্তা করে আমার সন্তানটা আমার চাইতে বড় আলেম হবে,
যে ডাক্তার সে চিন্তা করে আমার সন্তান আমার চাইতে বড় ডাক্তার হবে। কথা বলেন। তাহলে যারা এইরকম ক্ষমতাশীল ছিল, নাস্তিক ছিল, শয়তান মুরতাদ ছিল, তাদের তো চিন্তা এরকম হওয়া উচিত ছিল, আমি যেরকম ইসলাম বিদ্বেষী ছিলাম, তাহলে এমন করে আমার সন্তানের নাম তাদের সাথে মিলাই রাখি যাতে করে আমার চাইতেও বড় বিদ্বেষী হয়। ঠিক কিনা? এরকম নাম তো রাখার কথা ছিল 2-4 জনের, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে কোনো নাস্তিক, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি পর্যন্ত এই ব্যক্তিদের নামের সাথে নাম পর্যন্ত মিলাই রাখে নাই। আল্লাহ এত পরিমাণ তাদেরকে লাঞ্ছিত করেছেন, ঘৃণায় তাদের নামটা পর্যন্ত মানুষ মুখে নেয় না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই আয়াতের দ্বারা বোঝা যায় ক্ষমতা পাইলেই যে তাকে সম্মান দেওয়া হবে এমন কিন্তু নয়। ক্ষমতা ক্ষমতার জায়গায়, সম্মান সম্মানের জায়গায়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সম্মান যাকে দেন এমন ভাবে সম্মান দেন, কিছু মানুষ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করলেও দেশের সমস্ত জনগণ তার জন্য আবার ফুলের মালা নিয়ে অপেক্ষা করে। এরকম হয় কি হয় না? তার বাস্তব দৃষ্টান্ত দেখেন। আজ থেকে 4 বছর পূর্বে এই বাংলার রত্ন, বাংলার গর্ভ ডক্টর মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে তাড়ানো হয়েছিল। ঠিক কিনা? কিন্তু কোরআনের সাথে এত সম্পর্ক ভালো হওয়ার কারণে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার কারণে 4 বছরের ব্যবধানে তিনি আজকে দেশে ফিরেছেন। শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য, তার মুখের একটা কথা শোনার জন্য একটা ডাকে 30 থেকে 25 লক্ষ মানুষ একত্রিত হয়ে যায়। ঠিক কিনা? এই সম্মান দেওয়ার মালিককে, এই ইজ্জত দেওয়ার মালিককে। সুতরাং ক্ষমতা পাইলেই সম্মান পাবে এমন কিন্তু নয়। সম্মান, ভালোবাসা, মহব্বত, সম্মান, ইজ্জত চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। ক্ষমতা দিয়ে সম্মান পাওয়া যায় না। কত কত ক্ষমতাসীন এই পৃথিবী থেকে বিদায় হলো। তারা রাজত্বের মালিক মনে করেছে নিজেদেরকে, তারা দেশের মালিক মনে করেছে নিজেদেরকে, প্রভু মনে করেছে নিজেদেরকে। কথা বলেন ঠিক কিনা? এইরকম লাঞ্ছনার বদহাওয়া বেশ কিছুদিন আগে কিন্তু আমাদের দেশেও এসেছিল। কথা বলেন ঠিক কিনা? এই তো গত বছর এই মাহফিলে, এই মঞ্চে কথা বলার কথা ছিল এদেশের গর্ব রত্ন মাওলানা মুফতি আমির হামজা সাহেবের। ঠিক কিনা? কিন্তু ঠিক সেই প্রোগ্রামের আগের দিন সন্ধ্যাবেলায় এক শ্রেণীর ওই দেশের প্রভুদের বাহিনীরা এসে এই মঞ্চটাকে ভেঙ্গে তছনছ করে দিয়েছিল। মনে আছে আপনাদের? মনে আছে? কোথায় আজকে তারা? কোনো খবর আছে? কোনো খবর নাই, কোনো খবর নাই। কোথায় আজকে তারা? 350 এমপি, মন্ত্রী, 1600 নেতাকর্মী আজকে তারা ময়দানে এসে, মাঠে এসে মানুষের সামনে নিজের পরিচয়টা পর্যন্ত দেওয়ার সাহস রাখে না। কথা বলেন ঠিক কিনা? যদি বলে যে আমি ওই দলের, তাইলে খবর আছে। ঠিক কিনা? এই হলো ক্ষমতা, এই হলো মানুষের ক্ষমতা। আর এই ক্ষমতা নিয়ে মানুষ এই পৃথিবীতে বড়াই করে। ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, যে রাজত্ব, রাজত্বের রাজা যিনি, এই পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো যার ক্ষমতা আছে, থাকবে, আমরা তার পেছনে থাকবো নাকি যারা পালিয়ে চলে যায় তাদের পিছনে থাকবো? যিনি ছিল, আছে, তার সাথেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরাতুল মুলকের মধ্যে প্রথম নাম্বার যেই শব্দ ব্যবহার করেছেন প্রথম আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী। এখানে তাবারক শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? তাবারক। তো এই তাবারক শব্দ দ্বারা আল্লাহ কি মেসেজ দিয়েছেন কোরআনের মধ্যে আমরা সেটা জানবো। তাবারক মানে কি জানেন তো নাকি? মাঝে মধ্যে এরকম মাহফিলে কিন্তু তাবারকের আয়োজন হয় না? তো আজকের মাহফিলে কিন্তু তাবারক নাই। আবার মনে করেন না হুজুর তাবারক মনে হয় দিবে নাকি? আজকে কিন্তু তাবারক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম শব্দ ব্যবহার করেছেন তাবারক। তাবারক মানে হলো বরকত। তাবারক মানে কি? আরো অনেক অর্থ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে তাবারক দ্বারা কি মেসেজ দিয়েছেন? কোরআনের মধ্যে মোটামুটি প্রায় 5টা জায়গায় এই তাবারক শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রথম নাম্বার যে তাবারক যারা যে মেসেজ দিয়েছেন সেই মেসেজটা হলো, প্রথম নাম্বার মেসেজ হলো এই সমস্ত পৃথিবীর রাজত্ব যার তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সূরা বাকারা 107 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। কোন আল্লাহু আকবার। তুমি কি জানো না যে আকাশমণ্ডলী ও ভূমণ্ডলের রাজত্ব সেই আল্লাহ রাব্বুল আলামিনের, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং সাহায্যকারীও নেই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো অভিভাবক আমাদের আছে? আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী আমাদের আছে? কোনো সাহায্যকারী নাই। আজকে যারা দেখেন ওই আল্লাহর কথা না শুনে আল্লাহর জমিনে কিছু মানুষ যারা যাদেরকে অভিভাবক মনে করে, অভিভাবক মনে করত, এই অভিভাবকদের কথায় দিনকে রাত বলতো, রাতকে দিন বলতো, যা খুশি তাই। এরকম বিগত 17 বছর চলেছে কি চলে নাই? আরো জোরে বলেন, চলছে কি চলে নাই? চলেছে। কিন্তু এই অভিভাবকরা কেমনে পালিয়েছে দেখেন। একটু চিন্তা করেন, বিভিন্ন জায়গায় যখন আমরা এরকম মাহফিলে ময়দানে কোরআনের কথা বলতাম, আমাদেরকে এসে পাশে থেকে হাতটা ধরে ফেলতো, হুজুর বেয়াদবি নিয়েন না, আমাদের কিছু করার নাই, আমাদের উপরের চাপ। মানে অভিভাবকদের চাপ। বুঝতে পারছেন? এইরকম আচরণ কিছু প্রশাসনের ভাইয়েরা করেছে কি করে নাই? তো আপনাদের সেই উপরের চাপ আজকে কোথায় গেল? সেই অভিভাবকরা আজকে কোথায় গেল? কিন্তু আপনি কিন্তু ঠিকই আছেন। দেখেন, আপনি অভিভাবকের কথা শুনতে গিয়ে আপনি রাতকে দিন বলেছেন, দিনকে রাত বলেছেন। সেই অভিভাবক কিন্তু ঠিকই পালিয়েছে। কিন্তু অনেকের অবস্থা এমন হয়েছে যে পিটনির ঠেলায় কাপড়ের নিচে যে বিসি থাকে সেই বিসি পর্যন্ত আউট। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না এরকম? কোথায় ছিলেন আপনি আর এখন শুয়ে আছে কলার পাতায়? এরকম দৃষ্টান্ত এই জমিনে আছে না নাই? আছে। সুতরাং এইরকম ব্যক্তিদেরকে অভিভাবক মনে করে কিন্তু কোনো লাভ নাই। আছে? তাহলে অভিভাবককে আরো জোরে বলেন, অভিভাবককে? আল্লাহ কেমন অভিভাবক? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার অভিভাবক হয়ে যায়, কোন বান্দা যদি আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহ তখন তার অভিভাবক হয়ে যায়। আর আল্লাহ যদি কোনো বান্দার অভিভাবক হয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত জাহালিয়াতের অন্ধকার থেকে বের করে জান্নাতের আলোর দিকে ধাবিত করান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি অভিভাবক হয় তাহলে ওই সমস্ত ব্যক্তিদের জীবনটা আলোকিত হবে। পূর্বে যেমন ছিল পরের অবস্থান তার চাইতে ভালো হবে। আগে নামাজ পড়ে না, এখন নামাজ পড়ে। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখেছে। আগে যার পোশাক যেমন ছিল এখন সেই রকম পোশাক নাই, এখন পোশাকের পরিবর্তন এসেছে। আল্লাহ যদি অভিভাবক হয়, বান্দার চলাফেরা দেখলে বোঝা যাবে এই ব্যক্তির অভিভাবক হলো আল্লাহ। আর যদি আপনি বাম রামদেরকে অভিভাবক মনে করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভিভাবক বানিয়ে দিবেন শয়তান। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمَن يَمْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহু আকবার। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব থেকে তার মুখটাকে ফেরাই নিবে, ঘাড়টাকে বাঁকা করে মন গড়া তন্ত্র মন্ত্র দিয়ে নিজের জীবন পরিচালনা করবে ব্যক্তি, পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের উপরে চাপিয়ে দিবেন শয়তান। নাউযুবিল্লাহ। যদি কোনো ব্যক্তির উপরে শয়তান চাপে বসে, শয়তান যদি ছোঁয়ার হয়ে যায়, বলেন তো দেখি ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে? কারণ শয়তানের ঠিকানা জাহান্নাম। আর শয়তান যাদের পরিচালক, শয়তান যাদেরকে পরিচালনা করবে তাদেরকেও জাহান্নামে নিয়ে ছাড়বে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোরআন নাই, দিন নাই, ধর্ম নাই, নামাজ নাই, রোজা নাই, যাদের ভেতরে ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি কোনো মানুষ অভিভাবক মনে করে নেতা মেনে তাদের পিছনে যদি দৌড়ায়, তাদের পিছনে যদি ছুটে, তাদের মতবাদের পিছনে যদি দৌড়ায়, ওই সমস্ত ব্যক্তিরা যখন বিপদে পড়বে তখন আপনাদেরকে রেখে এভাবেই পালাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তানের পালানো ছাড়া তো আর কোনো রাস্তা নাই। রাস্তা আছে? শয়তান যখন সামনে বিপদ দেখে তখন ও পেছনে দরজা খুঁজে। কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকি, এরা যখন সামনে বিপদ আসে, মুসিবত আসে, তখন তারা ধৈর্য ধারণ করে আর সাহায্য প্রার্থনা করে কার কাছে? আরো জোরে বলতে হবে, কার কাছে? তারা কখনো পিছনের দিকে যায় না। যায় কি? একটা দৃষ্টান্ত দেই। এই পৃথিবীতে আমি বাংলাদেশের ইতিহাসটাই বলি। আমাদের দেশে এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলো রাজনৈতিক অরাজনৈতিক যতগুলো দল আছে, আপনি দেখেন প্রত্যেকটা দলেরই কর্মী, তারপরে সমর্থক সংখ্যা কমে আবার বাড়ে। বাড়ে কি বাড়ে না? বোঝেন নাই মনে হয়। এই তো গত 5 আগস্টের 5 তারিখের আগে সারা বাংলাদেশে যেখানেই বিচরণ করতাম মনে হতো এই দেশে শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ, আর কোনো মানুষ এ দেশের মধ্যে নাই। কিন্তু এই 5 তারিখের পর থেকে এখন যেখানেই যাই, এখন মনে হয় এই দেশে খালি বিএনপি আর বিএনপি। আওয়ামী লীগের সিটা ফোটা ওষুধ খাওয়ার মতো নাই। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে চিন্তা করি কোত্থেকে আসলো এত? এই 17 বছর তো কোনো খবর ছিল না, হঠাৎ করে কোত্থেকে আসলো এত? কারণ তাদের জরিপ ছিল 98% তারা, ঠিক কিনা? এখন তো মনে হচ্ছে যে 110% এরা, ঠিক না? আপনি দেখবেন যত রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনেরই কর্মী সংখ্যা বাড়ে আবার কমে। যখন সুবিধা পায় তখন যোগ দেয়, আর যখন দেখে সামনে বিপদ তখন করে আমি কোনো রাজনীতির সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীতে
যেই সমস্ত সংগঠনগুলো, আমি নাম বলতে চাই না, যেই সমস্ত সংগঠনগুলো তাদের গঠনতন্ত্রে এই কোরআনকে সামনে নিয়ে, আল্লাহর রসুলের আদর্শকে সামনে নিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য এই জমিনে যারা আন্দোলন করে, আপনি দেখেন এই বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে আজ থেকে 50 বছর আগে এই সমস্ত সংগঠনগুলোর কতগুলো কর্মী ছিল, আর বর্তমান কর্মী সংখ্যা কত? কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? এই সমস্ত সংগঠনের কর্মীরা কোনোদিন কমে না, দিন যত যাবে ততদিন খালি বাড়বেই। কথা বলেন ঠিক কিনা? কারণ এদের গঠনতন্ত্রে আছে কি? আরো জোরে বলেন। তারা এই জমিনে কায়েম করতে চায় আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? কোন বাম কোন রামের কথা মতো তারা কোন বাম রামের আদর্শকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায় না। তারা প্রতিষ্ঠিত করতে চায় যে আদর্শ, সেটা হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন যত যায় তত এই সংগঠনগুলোর কর্মী সংখ্যা বাড়ে, কোনো দিন কমে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী সৃষ্টির শুরু থেকে ইসলামের ইতিহাস পড়ে দেখেন, মুসলমানদের সংখ্যা কত ছিল, তারপরে কত, এখন কত। আর এই সমস্ত সংগঠনের কর্মীদের সংখ্যা দেখে আজকে কিছু দাদাবাবুদের মাথা খারাপ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি বলতে চাই যে আপনারা আপনাদের আদর্শকে রাসূলের আদর্শে রূপান্তরিত করেন, আপনাদের গঠনতন্ত্রের মধ্যে কোরআনকে সংযোগ করেন, দেখবেন আপনাদের ছায়াতলেও মানুষেরা এই দেশের 18 কোটি তাওহীদি জনতা দলে দলে যোগ দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বিগত 50 বছর এই দেশের মানুষ যা কিছু দেখেছে, একবার আরেকবার আরেকজন, যারাই এসেছে শুধুমাত্র এই দেশের এই জনগণের সম্পদ লুট করে আত্মসাৎ করে বিদেশে পাড়ি জমিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর বিকল্প আর কোনো কিছু দেখে নাই, যার কারণে মানুষ আজকে এই সমস্ত দাদাবাবুদের উপরে আস্থা হারিয়ে ফেলেছে। মানুষ এগুলো আর দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন চায় আল্লাহর জমিনে আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্বের মালিককে, তাহলে আমাদের সাহায্যকারীকে, বিপদ আসলে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আরো বর্ণনা করেছেন সূরা আলে ইমরান 189 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বস্তুত আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুর রাজত্ব একমাত্র আল্লাহর। সব কিছুর রাজত্ব কার? সকল কিছুর উপরে যিনি ক্ষমতাবান তিনি কে? সকল উপরে ক্ষমতাবান কে? কিন্তু এক শ্রেণীর মানুষেরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ। কালকে বাড়ি গিয়ে বলেন, আল্লাহ বলতেছে সকল কিছুর উপরে যিনি ক্ষমতাবান তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহু আকবার। সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। আর এক শ্রেণীর মানুষের স্লোগান হলো সকল ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, আজকে চোখের সামনে আমাদের দৃষ্টান্ত হাজির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, একটু বিবেকটা খাটাইতে হবে। আজকে গোটা পৃথিবীর মোড়ল মনে করে, গোটা পৃথিবী যাকে মোড়ল মনে করে সেই মোড়ল হলো আমেরিকা। ঠিক কিনা? গোটা পৃথিবীর উপরে তারা মোড়লগিরি করছে। তারা মনে করতেছে আমাদের চাইতে ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ নাই। এত বড় মোড়ল, এত শক্তিধর একটা দেশ, যাদের জনসংখ্যার কোনো অভাব নাই, সৈন্যের কোনো অভাব নাই,
সেনাবাহিনীর কোনো অভাব নাই, প্রযুক্তির কোনো অভাব নাই। আজকে দেখেন ছোট্ট একটা দাবানলের আগুনে, ছোট্ট একটা দাবানল ছড়িয়ে অগ্নিকুণ্ড হয়ে গোটা লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, হলিউড সহ পুরে সরকার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের তো এত শক্তি, জনগণই তো সব ক্ষমতার উৎস, তোমাদের তো এত জনগণ, তোমাদের এত সেনাবাহিনী, এত সৈন্য, কাজ কেন হচ্ছে না? গবেষকরা গবেষণা করে করে বলেছেন বিগত 2 সপ্তাহ যাবৎ এই অগ্নিকুণ্ড দাবানল চলছে। গবেষকরা বলেছে আগামী সপ্তাহে এর প্রকোপ আরো বেশি হতে পারে, আরো বেশি হতে পারে। অথচ তথ্যে রিপোর্ট এসেছে 70,000 দমকল বাহিনী আধুনিক প্রযুক্তি নিয়ে তারা এই আগুনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। 70,000 দমকল বাহিনী, আধুনিক যন্ত্রপাতি, এগুলো নিয়ন্ত্রণ করছে 75,000 মানুষ। কত? 75,000 মানুষ মিলে চেষ্টা করেও বিন্দু মাত্র অগ্নিকুণ্ডকে তারা নিয়ন্ত্রণে আনতে পারে নাই। পেরেছে? নিয়ন্ত্রণে তো আসেই নাই। এখন বরং আবার নতুন একটা গজব শুরু হয়েছে, সেটা হলো এখন বলতেছে মনে হচ্ছে পায়ের নিচের মাটিও কাঁপতেছে, শুরু হয়ে গেছে ভূমিকম্প। এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? এখন এরাও সুর চেঞ্জ করে বলতেছে না, সকল ক্ষমতার উৎস জনগণ না, সকল ক্ষমতার উৎস যিনি, তিনি থাকেন আরশে, আরশের দিকে তাকায় এখন বলতেছে গড হেল্প মি, বাঁচাও, তুমি ছাড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই বিগত 2 সপ্তাহের মধ্যে অনেক মানুষ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠেলার নাম বাবজি, ঠিক কিনা? সকল ক্ষমতার উৎস কখনো জনগণ হতে পারে? তার ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওদেরকে বলতে চাই একটু খেয়াল করে দেখেন, সারাটা জীবন শুধু অন্যের ঘরে আগুন লাগিয়েছেন। ওই আফগান, ইরাক, মিশর, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর সহ সারা পৃথিবীর কত দেশে আপনি আগুন লাগিয়েছেন, কত মানুষকে আপনি ঘর ছাড়া করেছেন। আফগান থেকে বিগত 24টা বছর যুদ্ধ করে এই আমেরিকান সৈন্যরা ব্রিফিং করেছিল। যেই পরিমাণ বোম্বিং আমরা আফগানের জমিনে করেছি, এত পরিমাণ বোম্বিং করা হয়েছে, আফগানের মাটিগুলো পুরে ছাই হয়ে গেছে। আগামী 50 বছর ওই আফগানের জমিনে কোন রকমের কোনো সবুজ ঘাস জন্মাবার কথা না, এত পরিমাণ বোম্বিং তারা করেছে। আজকে একটু বুঝো যে অন্যের ঘরের আগুন লাগানোর যন্ত্রণাটা কেমন। কথা বলেন ঠিক কিনা? নিজে ভালো থাকতে চাইলে অন্যের ভালোর চিন্তাও করা লাগবে। এটা হলো ইসলাম। এটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, উম্মতেরা শোনো, তুমি যদি মনে করো তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে না, তোমার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না, তোমার কোনো চাওয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না, তাহলে তুমি কি করো? নামাজ আদায় করে বেশি বেশি করে তোমার প্রতিবেশীর জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। তোমার প্রতিবেশীর জন্য বেশি বেশি করে দোয়া করো, তোমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করো, তাদের ভালো মঙ্গল কামনা করো, আল্লাহ তোমার ভালো করবেন। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা মনে করি কি, অন্যের ভালো, অন্যের খাওয়া পরা আমাদের সহ্য হয় না, ঠিক কিনা? অমক গাছতলায় থাকুক, আমার বিল্ডিং হোক, এলাকার মানুষেরা বলবে অমকের বাড়িতে কত বড় বিল্ডিং, ঠিক কিনা? এই চিন্তা চেতনা আমাদের, এই মোরলদের চিন্তা চেতনা হলো এরকম। আজকে দেখো, সকল ক্ষমতার উৎস যে আল্লাহ, এর বাস্তব দৃষ্টান্ত আমাদের সামনে হাজির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরাতুল মুলকের মধ্যে প্রথম শব্দ তাবারাকা দ্বারা যে মেসেজ দিয়েছেন, প্রথম নাম্বার মেসেজ হলো এই সমস্ত রাজত্বের মালিকানা যার, তিনি হলেন আল্লাহ। প্রথম নাম্বার মেসেজ কি? তাবারক দ্বারা যে মেসেজ দিয়েছেন, সমস্ত রাজত্বের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা শরীফের পাশে ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করছিলেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেন নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়ে আছে। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআনটাকে যদি কেউ জোরে জোরে তেলাওয়াত করে তাহলে সাহিত্যের মতো শোনা যায়, আবার কেউ যদি সুন্দর করে একটু সুরেলা কণ্ঠে তেলাওয়াত করে তাহলে কবিতার মতো লাগে। কথা বলেন ঠিক কিনা? এক একটা আয়াতের সাথে এক একটা আয়াত কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে প্রতিটা প্রায় আয়াতের শেষে নুন দিয়ে মিল করেছেন। কি দিয়ে? নুন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। কত সুন্দর মিল, তাই না? নুন দিয়ে মিল করেছেন। আবার অন্য সূরায় বলেছেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহু আকবার। কত সুন্দর একটা আয়াতের সাথে আর একটা আয়াত মিল করেছেন। এরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের পাশে ছায়ায় এরকম নামাজ আদায় করেছেন। একটা আয়াত আয়াতের সাথে তেলাওয়াত মিলিয়ে মিলিয়ে এরকম ভাবে তেলাওয়াত করেছেন। আল্লাহর হাবিব বলছেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা। কান আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন পিছনে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, এতদিন ভেবেছিলাম আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র আল্লাহর নবী, কিন্তু আজকে মনে হচ্ছে তিনি কি আবার কবি হয়ে গেলেন নাকি? মনে মনে ধারণা করতেছে। মানে এত সুন্দর তেলাওয়াত মিল, একটা আয়াতের সাথে আর একটা আয়াত, কবিতার মতো। কবিতার যেমন একটা লাইন আর একটা লাইনের সাথে মিল থাকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়িয়ে মনে মনে ভাবতেছেন আজকে কি আবার আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেল নাকি? এখন বলেন তো, মানুষের অন্তরে যেই জল্পনা কল্পনা হয়, এই জল্পনা কল্পনার খবর ওই আলসের মালিক যিনি, তিনি জানেন কি জানেন না? জানেন তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে জানাই দিলেন। আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন পরবর্তী আয়াত ওয়ামা হুয়া বিকাউলিন শাইর। আল্লাহু আকবার। ইহা কোনো কবির রচয়িতা নয়, এটা কোনো কবির রচনা নয়। আল্লাহর হাবিব কি সুন্দর করে আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, আমি মনে মনে চিন্তা করলাম এটা আল্লাহর হাবিব আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানলেন? তিনি মনে হয় গণক হয়ে গেছে, তিনি মনে হয় গণকও, ঠিক কিনা? আমি যে মনে মনে কল্পনা করলাম এটাও কেমনে জানলো? তার মনে মনে ভাবতেছে মনে হয় গণক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জবাব দিলেন ওয়ালা বিকাউলিন কাহিলিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার।
ইহা কোনো গণকের কথাও নয় যা তোমরা অল্প লোকেই বিশ্বাস করো। সুবহানাল্লাহ। কারণ ওই সময় এই কোরআন তেলাওয়াত শুনলে আরবের লোকেরা, কিছু লোক মনে করতো যে এটা একটা কবিতা, এটা একটা সাহিত্য। কিছু লোক মনে করতো যে আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গণক, আর এই কথাগুলো গণকের। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন এগুলো কোনো গণকের কথাও নয় যা তোমরা অল্প লোকেরাই বিশ্বাস করো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়লেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনায় দিচ্ছেন, তানজিলাম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এগুলো ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, আয়াত। সুবহানাল্লাহ। এটা মহামান্বিত এমন একটা কিতাব। এই কিতাবকে যারা জীবনে বাস্তব রূপে যারা এই কিতাব পড়বে, মানবে, বুঝবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা করে দিলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। যারা এই কিতাবের অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। কিসের চিন্তা? না খাওয়ার চিন্তা, না পড়ার চিন্তা, না ঘুমানোর চিন্তা, কোনো চিন্তা নাই। যারা এই কিতাবের অনুসরণ করবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো ভীতিও নাই। সুবহানাল্লাহ। কথা কার? তো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব সম্পর্কে প্রথমেই জানাই দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার মধ্যে কোনো রকম সন্দেহের অবকাশ নাই। আর এই কিতাব তাদের জন্য এসেছে, মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ এসেছে। সুবহানাল্লাহ। এখন যদি আমরা জানতে চাই এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, কি কারণে নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তারও জবাব দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بَيْنَ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহু আকবার। যারা এই কিতাব দিয়ে তাদের জীবন পরিচালনা করবে না, তাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, এরাই হলো মূলত পক্ষে হলো জালেম। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, এরা কি? কথা কার? আরো জোরে। এখন আমরা বিগত 52টা বছর এ পর্যন্ত যতগুলো ব্যক্তি, যত মানুষ আমরা যেইভাবে এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র পরিচালনা করেছি, বলেন তো সবগুলোকে এই আল্লাহর কোরআনের কথা অনুযায়ী নাকি ওই আব্রাহাম লিঙ্কনের লেখা আইন অনুযায়ী? তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী তাহলে আমরা কি? আল্লাহ বলছে, অমাল্লাম ইয়াহকুম বাইনা ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা এই কোরআনের আইন মানে না, এই কোরআন দিয়ে যারা জীবন, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করে না, এরা হলো জালিম, এরা হলো ফাসিক, এরা হলো কাফির। নাউজুবিল্লাহ। আর জালেম হয় না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। খবরদার জালিম হবে না। কারণ পৃথিবীতে কোনো জালিমকে আজ পর্যন্ত আল্লাহ বরদাস্ত করে নাই। কথা বলেন ঠিক কিনা? জালেমদের পরিণতি এমন
ওরা যতই চক্রান্ত করুক, যতই মক্করবাজি করুক, বলেন তো ওই মক্করের আল্লাহর কাছে খাওয়া আছে? আছে? এই যুগে যুগে এই জালিমরা এমন ভাবে মানুষদের উপরে চেপে বসেছে, এই জালিমগুলো মানুষের উপরে এমন ভাবে চেপেছে, দেখা যায় ক্ষমতায় এসেই বলে আমরা অমুক সাল পর্যন্ত থাকব, এইটা আমার বাপের, এইটা মায়ের, এইটা স্বামীর, এইটা অমুকের, এইটা তমকের। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই জালেমদের জুলুম, অত্যাচার, স্টিম রোলার চলতে চলতে এমন পরিণতি হয়েছে, এমন অবস্থা হয়েছে, দেশের জনগণ ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আন্দোলন শুরু করেছে, স্লোগান দিয়েছে পদত্যাগ চাই, কি চাই। কিন্তু মানুষের ফয়সালার উপরে আল্লাহর ফয়সালা কাজ করে নাকি আল্লাহর ফয়সালার উপরে আল্লাহ কাজ করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, তোমাদের সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত হবে না, আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ বলে পদত্যাগ না, হবে দেশ ত্যাগ। ঠিক কিনা? এদেশের যুবকরা তারা চেয়েছিল পদত্যাগ, কিন্তু আল্লাহ বললেন না, পদত্যাগ দিয়ে কাজ হবে না, এই দেশ ত্যাগ করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জালেম হওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। জালেম হয়েও না, জুলুম করো না, যত অপরাধ করো না কেন আল্লাহ বলছেন মাফ করে দিব। কিন্তু অন্যের উপরে জুলুম যদি করে, অন্যের হক যদি নষ্ট করো, অন্যের সম্পদ যদি নষ্ট করো, ওই বান্দা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আমি আল্লাহ মাফ করব না। করতে পারবে? পারবে? এই দেশের হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ যারা এই দেশ থেকে লুট করে আত্মসাৎ করে যারা বিদেশে পাড়ি জমিয়েছে, বেগম পাড়া যারা বানিয়েছে, একজন ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী, তার নাকি 450 বাড়ির সন্ধান পাওয়া গেছে। কত? আচ্ছা বলেন তো, একজন মানুষের বাড়ি কতটা লাগে? হ্যাঁ, একজন মানুষের বাড়ি কতগুলো লাগে? একজন মানুষের ঠিকানা হলো 3.5 হাত জায়গা। কতটুকু? 3.5 হাত। এর বেশি আপনি নিতে পারবেন? পারবেন? এই সমস্ত সম্পদগুলো দেশের প্রতিটা মানুষকে বুঝিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন জালেম হয় না, জুলুম করো না। আজকে এক শ্রেণীর মানুষেরা, এক শ্রেণীর মানুষ আবার এই দেশটারে গত 5 তারিখের পর থেকে দেশটাকে গনিমত মনে করতেছে, গনিমতের মাল মনে করতেছে। এই গনিমতের মাল বোঝেন তো? উচিত কথাই কিন্তু বিলাই বেজার, গরম ভাতে বিলাই বেজার, আর উচিত কথায় বন্ধু বেজার। উচিত কথা কইলে তো চাচা লায়ে থেকে নামো, তাও আবার মধ্যিগাঙে। বন্ধু সংগঠন এদেরকে বলতে চাই, আজকে এক শ্রেণীর মানুষ এই দেশটারে এখন গনিমতের সম্পদ মনে করতেছে। গনিমতের সম্পদ বোঝেন তো? যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ পরাজিত হয়ে পালিয়ে চলে গেছে, এখন তাদের যে সয় সম্পদ ছিল, টাকা পয়সা যাই যা কিছু ছিল সবকিছু ফেলে রেখে চলে গেছে, এগুলোকে বলা হয় গনিমতের সম্পদ। এগুলো কি? গনিমতের সম্পদ। স্বৈরাচার পালিয়ে গেছে, এক শ্রেণীর মানুষ মনে করতেছে এই দেশটা এখন গনিমতের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে বলতে চাই, এই দেশ কিন্তু গনিমতের সম্পদ নয়। এই দেশের প্রতিটা ইঞ্চি, প্রতিটা সম্পদ, প্রতিটা অর্থ প্রত্যেকটা জনগণের। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি ওদের মতো করেই যদি গনিমত মনে করে চাঁদাবাজি, লুট করে নিজের ক্ষমতা বলে যদি এগুলো দখল করার চেষ্টা করো, তাহলে পূর্বের অবস্থা যেমন হয়েছে তোমাদের অবস্থাও কিন্তু ওই রকম হতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই দেশ, এই দেশের সম্পদ হলো জনগণের।
এটাকে গনিমত ভাবার কোনো সুযোগ নাই। মানুষের ভালোবাসা কিনতে চান, জনপ্রিয়তা অর্জন করতে চান, তাহলে ভালোবাসা আদর্শ দিয়ে জনপ্রিয়তা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় কথা হলো আল্লাহ বলেছেন যে কথাগুলো আমি পূর্বেই বলে এসেছি, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিককে, সম্মান ছিনায় নেওয়ার মালিককে। সম্মান যদি পেতে চান, মানুষের কাছে যদি ভালোবাসার পাত্র যদি হতে চান, যদি জনপ্রিয়তা অর্জন করতে চান, তাহলে চাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে চাওয়া লাগবে? যার বাস্তব দৃষ্টান্ত ডক্টর মিজানুর রহমান আজহারী, মাত্র 28 থেকে 30 বছর বয়সের একজন যুবক, তার জন্য গোটা দেশের জনগণ পাগল। কথা বলেন ঠিক কিনা? এই সম্মান তিনি কার কাছে চেয়েছেন? এই সম্মান দেশেকে কোনো মানুষ ঠেকাতে পারবে? হিংসা করে কোনো লাভ নেই। আছে অনেক মানুষের এইটাও জ্বলে, ওর মাহফিলে এত লোক হয়, কারণটা কি? জ্বলে কি জ্বলে না? জ্বলে তো লাভ নাই ভাই। যদি বেশি জ্বলে তাহলে মলম লাগান, তাহলে উপকৃত হবেন, কিন্তু খাই যায়েন না, আরো খেলে যাবে, আরো জ্বলবে। সম্মান চাইতে হবে আল্লাহর কাছে, ভালোবাসা চাইতে হবে আল্লাহর কাছে। কোরআনের আদর্শে, কোরআনের হুকুমে, আল্লাহর রাসূলের আদর্শে নিজের জীবনটাকে পরিবর্তন করেন, দেখবেন মানুষেরা আপনার পিছনেও এরকম পঙ্গপালের মতো ছুটবে, আপনাকেও মহব্বত করবে, আপনাকেও ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের জীবন, মুসলমানের আদর্শ হলো কোরআন, মুসলমানের আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আদর্শ ছাড়া বিকল্প কোনো আদর্শ মুসলমানের হতে পারে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই তাবারক দ্বারা 2 নম্বর মেসেজ দিয়েছেন। হলো 2 নম্বর মেসেজ হলো এই সম্মান ইজ্জত। সম্মান ইজ্জত দেওয়ার মালিক হলো আল্লাহ। সম্মান ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ভাইরা আমার, আজানের সময় হয়ে গেছে, এখনই জোহরের আজান হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ 1:15 মিনিটে এখানেই নামাজ অনুষ্ঠিত, জোহরের সালাতের জামাত অনুষ্ঠিত হবে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, যাদের অজু প্রয়োজন, আপনারা অজু করে জরুরত ছেড়ে আপনারা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আসেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।